তেসরা জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তখন মেঘাচ্ছন্ন শীতল মধ্যরাত। সব দিক থেকে শান্ত শহরকে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা জড়িয়ে আছে। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা। হঠাৎ বিস্ফোরণ সমগ্র রাজধানী জুড়ে। আমেরিকার প্রায় 150টি এয়ারক্রাফট ও ড্রোন মিলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ওপর 30 মিনিট ধরে প্রায় দাপিয়ে বেড়ালো। The United States just attacked Venezuela's capital. এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে কিডন্যাপ করে নিজেদের দেশে নিয়ে গেল। The US military captured Maduro and his wife today. কিন্তু এখন প্রশ্ন হলো, এই আক্রমণের কারণ কি? একটি গণতান্ত্রিক সার্বভৌম দেশ অপর একটি গণতান্ত্রিক দেশের ওপর এই ধরনের আচরণ কতটা যৌক্তিক? আন্তর্জাতিক ক্ষেত্রে এর প্রভাব কতটা ও ভারতের ওপরে এর প্রভাব কতটা পড়তে পারে? ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার এই সংঘাত নতুন নয়। প্রায় 20 বছর ধরে এই সংঘাত চলে আসছে। 2013 সালে মাদুরো ক্ষমতায় আসার পরেই এই সংঘাত চরমে ওঠে। বিভিন্ন মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন সময় ভেনেজুয়েলার ওপর বিভিন্ন স্যাংশন চাপিয়ে ভেনেজুয়েলাকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা করে। কিন্তু 2017 সালে ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর ভেনেজুয়েলাকে দমন করার জন্য উঠে পড়ে লাগে, যার ফলস্বরূপ ঠিক 2017 সালেই ভেনেজুয়েলার তেলের ওপর স্যাংশন জারি করে। 2018-19-এও ভেনেজুয়েলার সোনা, ডিফেন্স, সিকিউরিটি সেন্টার এবং সেন্ট্রাল ব্যাংকের ওপর স্যাংশন চাপায়, যার ফলস্বরূপ ভেনেজুয়েলা অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে এবং ভেনেজুয়েলার মধ্যে ইনফ্লেশন ভীষণভাবে বৃদ্ধি পায়। এরপর ট্রাম্প মাদুরোকে আরও চাপে ফেলতে 2020 সালে ইউএসএ ফেডারেল কোর্টে মামলা করে যে ভেনেজুয়েলা থেকে প্রচুর পরিমাণে নাকি হিরোইন ও কোকেন আমেরিকাতে আসছে, এবং যার জন্য মাদুরোকে সরাসরি দায়ী করা হয়। ইউএসএ ফেডারেল কোর্ট মাদুরোকে অভিযুক্ত করে। কিন্তু এদিকে মুদ্রাস্ফীতি ভেনেজুয়েলার অর্থনীতিকে প্রায় ধ্বংস করে ফেলে। প্রায় 8 মিলিয়ন জনসংখ্যা ভেনেজুয়েলা ছেড়ে অন্যান্য দেশে চলে যায়, যা ভেনেজুয়েলার টোটাল জনসংখ্যার 1/4। 2024 সালে ভেনেজুয়েলায় আবার নির্বাচন হয়। ইউএসএ ভেবেছিল মাদুরো হয়তো এবারে চলে যাবে, কিন্তু এবারেও মাদুরো জিতে যায়। ঠিক এরপরে ভেনেজুয়েলার মধ্যে তীব্র অসন্তোষ দেখা যায়, কারণ মাদুরোর প্রশাসনের অর্থনীতির ওপর কোনো রকম নিয়ন্ত্রণ ছিল না। তাছাড়াও করাপশনে দেশটি জর্জরিত ছিল। আর সব থেকে বড় ব্যাপার হলো, দেশের জনগণই দেশের সমর্থনে ছিল না। আর ঠিক এই সুযোগই খুঁজছিল আমেরিকা। তাই 3রা জানুয়ারি আমেরিকা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আক্রমণ করে এবং প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে নেয়। আমেরিকা এর আগেও সরাসরি আক্রমণ না করে মাদুরোকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। 2024 সালে মাদুরো অভিযোগ করেছিল সিআইএ তার একজন পাইলটকে কনভিন্স করেছিল যাতে সেই পাইলট মাদুরোকে কিডন্যাপ করতে সাহায্য করে, কিন্তু পাইলটটি শেষ মুহূর্তে রাজি হয়নি। মূলত একটি দেশকে আক্রমণ করতে গেলে বেশ কিছু কারণ লাগে, কিন্তু সেই মুহূর্তে আমেরিকার কাছে আক্রমণ করার জন্য সেরকম কোনো কারণ ছিল না। তাই যখন কিছুতেই মাদুরোকে বন্দি করা গেল না, তখন আমেরিকা ড্রাগ পাচারকে কারণ দেখিয়ে ভেনেজুয়েলাতে আক্রমণ করলো। কিন্তু এই ড্রাগের সমস্যা আমেরিকার প্রতিবেশী মেক্সিকো, কানাডা ও কলম্বিয়াতেও আছে। শুধুমাত্র কি ড্রাগ পাচারের জন্য কোনো দেশকে আক্রমণ করা যায়? এখানেই উঠে আসে আসল সত্য। পৃথিবীর সব থেকে বড় অপরিশোধিত তৈল ভান্ডার রয়েছে ভেনেজুয়েলাতে, আর এই তৈল ভান্ডারকে আমেরিকা হাতছাড়া করতে চায়নি। তাই আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে আমেরিকা ভেনেজুয়েলাতে আক্রমণ করে বসে। এছাড়াও আমেরিকা যখন ভেনেজুয়েলার ওপর স্যাংশন চাপিয়েছিল, সেই সময় আমেরিকার বিরোধী পক্ষ চীন ও রাশিয়ার শরণাপন্ন হয়েছিল ভেনেজুয়েলা। চীন আমেরিকার স্যাংশনের সত্ত্বেও ভেনেজুয়েলাকে বিলিয়ন অফ ডলার্স ঋণ দেয় এবং কম পয়সায় সেখান থেকে তেল কিনতে থাকে। ঠিক এভাবেই চীন ভেনেজুয়েলাকে অর্থনৈতিকভাবে সাহায্য করে। ঠিক একইভাবেই রাশিয়াও ভেনেজুয়েলাকে অর্থনৈতিক ও সামরিকভাবে সাহায্য করতে থাকে, যা আমেরিকার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক ক্ষেত্রে এই ঘটনার প্রভাব কতটা? আমেরিকা ভেনেজুয়েলা আক্রমণের পরে ট্রাম্প বলেন তারাই এখন ভেনেজুয়েলার মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করবে। কিন্তু সব থেকে বড় অবাক হওয়ার বিষয় হলো, ভেনেজুয়েলাতে আমেরিকার এই আক্রমণের ফলে ভেনেজুয়েলার বাসিন্দা খুশি হয়েছে।
কিন্তু এটা ভুলে গেলে হবে না, আমরা অতীতে দেখেছি আমেরিকা ইরান ও আফগানিস্তানের ঠিক কী হাল করেছে। মূলত বলতে গেলে ভেনেজুয়েলার মধ্যে তেল যতদিন, আমেরিকাও ঠিক ততদিন। আমেরিকাকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করতে হতো। রিপোর্টস অনুযায়ী 2024 সালে আমেরিকাকে 6.6 মিলিয়ন ব্যারেল অয়েল প্রতিদিন আমদানি করতে হতো। আর এছাড়াও আমরা জানি তেল যার দখলে তত বেশি ক্ষমতাও তার দখলে। আমেরিকা সামরিক ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হলেও তেলের তেমন দখলদারি আমেরিকার হাতে ছিল না। তাই আমেরিকা রাশিয়া ও চীনের ওপরে স্যাংশন চাপিয়ে জব্দ করতে পারছিল না। কিন্তু এবার সমগ্র বিশ্ব রাজনীতিতে ভেনেজুয়েলার মধ্যে সঞ্চিত 300 বিলিয়ন ব্যারেল তেল অনেক বড় ভূমিকা রাখবে। এবার এই আক্রমণ ভারতের ওপর কতটা প্রভাব ফেলবে এবং ভারতের কি শেখা উচিত? ভেনেজুয়েলার এই আক্রমণের জন্য ট্রাম্প ঠিক যতটা দায়ী, মাদুরোও ঠিক ততটাই দায়ী। কারণ দীর্ঘদিন ধরে মাদুরো শাসনে থাকলেও দেশের কোনো অগ্রগতি হয়নি। পরিবর্তে দুর্নীতি ও মুদ্রাস্ফীতি দেশকে জর্জরিত করে ফেলে এবং টাকার মূল্য শূন্য হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষ ব্যাংকের মধ্যে টাকা রাখে না। ঠিক যেই কারণে ভেনেজুয়েলার মধ্যে ব্যাংক পরিষেবা কোল্যাপস করে যায়। বিগত 10 বছর ধরে এই সমস্যা চলে আসছে, সাধারণ মানুষ এর প্রতিবাদ করে যাচ্ছে এবং সরকারের পতন চাইছে। তাই আমাদেরও সতর্ক থাকা উচিত। হয়তো আমেরিকা আমাদের প্রতিবেশী নয়, কিন্তু আমাদের কোনো প্রতিবেশী প্রকৃত অর্থে আমাদের বন্ধু নয়। তাই আমাদেরও দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে বিচার করতে হবে, কারণ চীন ও পাকিস্তানের মতো দেশগুলি এই সুযোগেরই অপেক্ষা করছে।